আজ আমরা জানতে চলেছি এক গুরুত্বপূর্ণ অধ্যায়, তা হলো মানুষ জন্ম কেন এবং মানুষ জন্মের উদ্দেশ্য কী। বিভিন্ন মহাপুরুষের কথা সম্মিলিত এক সংকলন। আমরা মানুষ জন্ম ও ভগবান লাভ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন, মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, ঈশ্বর প্রেম, ঈশ্বরকে ভালোবাসা। এ সংসারে ঈশ্বর সাধন জন্য মানব জীবন পেয়েছ। ঈশ্বরের পাদপদ্মে কীভাবে ভক্তি হয় তাই চেষ্টা করো। স্বামী বিবেকানন্দ বলেছেন, প্রথমে চাই মনুষ্যত্ব, মানুষ জন্ম, তারপর চাই মুমুক্ষুতা। মুমুক্ষুতা ব্যতীত ঈশ্বরের উপলব্ধি অসম্ভব। যখন ভগবানের জন্য তীব্র ব্যাকুলতা হবে, তখনও জানবে তুমি ঈশ্বর লাভের অধিকারী হয়েছ। তারপর চাই মহাপুরুষের সংশ্রয়, গুরু লাভ। গুরু পরম্পরা ক্রমে যে শক্তি এসেছে তার সঙ্গে সংযোগ স্থাপন। তাছাড়া মুক্তা লাভ থাকলেও কিছু হবে না, গুরুকরণ আবশ্যক। জীব জগতে মানুষই শ্রেষ্ঠ জীব। মানুষ জন্ম অতি দুর্লভ। মানুষ ভিন্ন অন্য জীবের খাদ্য সংগ্রহ এবং বেঁচে থাকার সংগ্রামে সমগ্র জীবন ব্যয়িত। মানুষ বেঁচে থাকার সব উপাদান সংগ্রহ করার পরেও মন, বুদ্ধি এবং বিবেকের সাহায্যে অন্য চিন্তা করতে পারে। তারই ফসল প্রকৃতির নানা অজানা তথ্য আবিষ্কার করে বিজ্ঞানের জয়যাত। যে মন বৈজ্ঞানিক গবেষণা করতে পারে, সেই মন ঈশ্বর চিন্তাও করতে পারে এবং পৃথিবীর অনেক মানুষ তা করেন। এই হিসাবে মানুষকে দুই শ্রেণীতে ভাগ করা যায়। যারা ঈশ্বর চিন্তা করেন তাদের বলা হয় দৈবী স্বভাব সম্পন্ন মানুষ। আর যারা নিজের বিদ্যা, বুদ্ধি, অর্থ বা শক্তির দম্ভে ঈশ্বরকে অবজ্ঞা করে, তাদের বলা হয় আসরিক বা পশু স্বভাব সম্পন্ন মানুষ। পশুদের মতো পশু স্বভাব সম্পন্ন মানুষ ঈশ্বর চিন্তা করে না। এই ধরনের মানুষ সম্পর্কে শ্রী রামকৃষ্ণ বলেছেন, বদ্ধ জীবেরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয় তাহলে হয় আবল তাবল ফালতু বকে, নয় মিছে কাজ করে। বর্তমান পৃথিবীর আসরিক স্বভাব সম্পন্ন মানুষ জড়বাদী সভ্যতার ভোগবিলাসে আকণ্ঠ নিমজ্জিত হয়ে ঊর্ধ্বশ্বাস ছুটছে অর্থের সন্ধানে। লাভ হচ্ছে প্রচুর অর্থ। অর্থের দাপটে একজন মানুষ পরিণত হচ্ছে কংসে বা রাবণের মতো দুর্ধর্ষ দানবে। অর্থের জোরে পৃথিবী এবং পৃথিবীর মানুষকে এরা করতে চাইছে কৃতদাস। দানবীয় শক্তির প্রচণ্ডতায় এরা অস্বীকার করছে স্রষ্টা ভগবানকে। জড়বাদী শিক্ষার বিকৃত জ্ঞানে আসরিক স্বভাবসম্পন্ন মানুষ ভগবান সম্পর্কে যা ভাবে, বহুকাল আগে ভগবান শ্রীকৃষ্ণ গীতার 16 অধ্যায়ে তা পরিষ্কার করে বলে গেছেন। অসত্যম প্রতিষ্ঠাং তে জগদাহুরনীশ্বরম অপরস্পরস্পর সম্মতম কিমানং কাম হৈতুকম। আসুর প্রকৃতি সম্পন্ন ব্যক্তিমান বলে থাকে যে এই জগতে সবই অসত্য বা এই জগৎ ঈশ্বরহীন। ধর্ম বা অধর্ম এখানে কিছুই নেই। এই জগতে নিয়ন্তা কোনো ঈশ্বর নেই। স্ত্রী পুরুষগণ কাম বসে পরস্পর মিলিত হয় এই জগতে সৃষ্টি হয়েছে, তাছাড়া এর অন্য কোনো কারণ নেই। দৈবী স্বভাবসম্পন্ন মানুষের চরিত্রে ভয়শূন্যতা,
চিত্ত প্রসন্নতা, আত্মজ্ঞান লাভের নিষ্ঠাা, দান, ইন্দ্রিয় দমন, যজ্ঞ, বেদাধ্যায়ন, তপস্যা, সরলতা, অহিংসা, সত্য, আক্রোধ, ত্যাগ, শান্তি, পরনিন্দা বর্জন, দীনে দয়া, লোভ শূন্যতা, মৃদুতা, লজ্জা, চপলতা শূন্য ভাব, তেজ, ক্ষমা, ধৃতি, শৌচ, হিংসা না করা ও লোকমান্য হওয়ার আকাঙ্ক্ষা শূন্যতা, এইসব সাত্ত্বিক গুণ থাকে। আত্মজ্ঞান লাভের নিষ্ঠাই ভগবান লাভের প্রেরণাদায়ক। ভগবান গীতাতে আরও বলেছেন, দৈবী স্বভাব সম্পন্ন মানুষ ঈশ্বর ভক্ত হয়ে মোক্ষ লাভ করে। অসুর স্বভাব সম্পন্ন মানুষের ঈশ্বরে অবিশ্বাসের ফলে যেমন ধর্মে মতি হয় না, তেমনি অধর্মের কাজ থেকেও নিবৃত্তি হয় না। এসব বিকৃতমতি হীন বুদ্ধি ব্যক্তিরা অকল্যাণ কাজে লিপ্ত হয়ে জগতের বিনাশের কারণ হয়। এরা আমৃত্য বিষয় চিন্তাকে আশ্রয় করে কামভোগই পরম পদার্থ মনে করে নানা ধরনের অসৎ কাজ করে। পশু স্বভাব সম্পন্ন মানুষ যতই লেখাপড়া শিখুক বা তাদের টাকা পয়সা যতই থাকে না কেন, মনে কোনোভাবেই ঈশ্বর চিন্তা আসে না। তাদের কাছে ঈশ্বরের কথা বললেও তারা ঈশ্বরে মন দেয় না। এই শ্রেণীর মানুষের সম্বন্ধে শ্রী রামকৃষ্ণ বলেছেন, এমন সব লোক আছে হাজার ঈশ্বর কথা শুনুক, কোনো মতে চৈতন্য হয় না। হাজার লেকচার দাও, বিষয়ী লোকদের কিছু করতে পারবে না। পাথরের দেয়ালে কি পেরেক মারা যায়? পেরেকের মাথা ভেঙে যাবে, তো দেয়ালের কিছু হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।